বর্তমানে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা ঝামেলা চলতেছে এইটা তো এখন পুরো বিশ্বই জানে। এবং এই ঝামেলায় এখনো অবধি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুইটা দেশেরই চলমান ক্রিকেট লিগ, আইপিএল এবং পিএসএল। দেখুন ভাই, মানুষ হিসেবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আমি চাই, তবে আইপিএল এ যেহেতু এবার বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই, তাই আইপিএল নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই। তবে পিএসএল এ কিন্তু বাংলাদেশের সেরা দুইজন উদীয়মান খেলোয়াড় রয়েছে, রিশাদ হোসাইন এবং নাহিদ রানা। এবং এই দুইজন খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম, যেহেতু পাকিস্তানে আসলে রিসেন্টলি বেশ কয়েকটা হামলা হয়েছে, এমনকি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনেও একটা ড্রোন হামলা হয়েছে। তাই পিএসএল এ অংশগ্রহণ করা প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে সাথে বাংলাদেশের যে দুইজন রয়েছে রিশাদ এবং নাহিদ, তাদের নিরাপত্তা নিয়েও আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম। তবে স্বস্তির খবর হচ্ছে এটাই যে পিএসএল ঘোষণা দিয়েছে পিএসএল এর বাকি ম্যাচগুলো আর পাকিস্তানে অনুষ্ঠিত হবে না, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইউনাইটেড আরব আমিরাত অথবা দুবাইতে। এবং এটা অবশ্যই পিএসএল এ অংশগ্রহণ করা দেশি বিদেশি সকল খেলোয়াড়ের সাথে বাংলাদেশের দুইজন খেলোয়াড়ের জন্য বেশ স্বস্তির একটা খবর, এবং আমাদের জন্য বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্য এটা বেশ স্বস্তির একটা খবর। এবং ব্যক্তিগতভাবে আমি এটা আশা করছি যে আইপিএলও ঠিক এমনই কোনো একটা সিদ্ধান্ত নিবে, যেহেতু আইপিএলও পৃথিবীর সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং তাদের নিরাপত্তা নিয়েও আসলে আইপিএল এর ভাবা উচিত।